ল্যাবরেটরিতে ডিএনএ নিষ্কাশন করা হয়, পরে পিসিআর পদ্ধতিতে জীবাণু শনাক্ত করা হয়। গবেষণায় মানবদেহে ডায়রিয়া সৃষ্টি করতে সক্ষম এমন অন্ত্রপরজীবী যেমন ক্রিস্টোপসোরিডিয়াম, ব্লাস্টোসিস্টিস, জিয়ার্ডিয়া এবং অ্যান্টামিবা হিস্টোলিটিকা শনাক্ত হয়। এসব জীবাণু জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান এসবের কিছু প্রজাতি পশু পাখি থেকে মানুষে এবং আবার মানুষ থেকে পশু পাখিতে সংক্রমিত হতে পারে। বিশেষভাবে গবেষণায় দেখা যায় বিভিন্ন পশু ও পাখির দেহে একই ধরনের ব্লাস্টোসিস্টিসের সাবটাইপ পাওয়া গেছে। এটি একাধিক প্রজাতির মধ্যে সংক্রমণ ও পুনঃসংক্রমণের বিষয়টি প্রমাণ করে। সরেজমিনে গবেষকরা লক্ষ্য করেন বস্তি এলাকার অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন, যত্রতত্র পশু পাখির বিচরণ ও ময়লা আবর্জনার কারণে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশ সংক্রমণের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। আসলে বস্তি এলাকা সব বস্তি যে অপরিচ্ছন্ন বা অস্বাস্থ্যকর হবে সেটি না, তবে যেখানে ঘন বসতিপূর্ণ এলাকা এবং যেখানে নাকি অস্বাস্থ্যকর পরিবেশ এবং পশু পাখি এবং মানুষ যেখানে ঘনিষ্ঠভাবে সহাবস্থানে থাকে সেখানে এইসব রোগ জীবাণুর সংক্রমণের ঝুঁকি বেশি থাকে এবং পশু পাখির যে বীজটা বা মল সেটিকে সুনির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হবে এবং পশু পাখি অসুস্থ হলে সেটিকে চিকিৎসা দিতে হবে এবং আমরাও সাবধান থাকবো, কারণ আমরা জানি যে মানুষের যে রোগ জীবাণুগুলো হয় তার অধিকাংশই কিন্তু আসে পশু পাখির থেকে। অতএব আমাদের সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত থাকতে হবে। এসব দূষিত পানি ও মাটির সংস্পর্শে এসে মানুষ ও প্রাণী উভয়ই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। গবেষণা আরও উঠে এসেছে পরিত্যক্ত আবর্জনা থেকে গরু, ছাগল সহ অন্যান্য প্রাণী আক্রান্ত হচ্ছে এবং সেগুলোর সংস্পর্শে এসে মানুষও সংক্রমিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং কোথাও যদি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অপরিকল্পিত থাকে এবং সেখানে যদি যত্রতত্র পশু পাখির মলমূত্র পড়ে থাকে এবং মাটি যদি দূষিত হয় যেখানে নাকি জীবাণু আছে, তো সেই জায়গার থেকে জীবাণুগুলো বৃষ্টির মাধ্যমে হোক অথবা যে কোনো উপায়ে পার্শ্ববর্তী বা আশেপাশের যে পুকুর আছে বা ডোবা আছে সেখানে সংক্রমিত হতে পারে এবং সেই পুকুরে অথবা ডোবায় মানুষ যখন গোসল করে এবং সেখানে কাপড় ধৌত করে, বাসনপত্র ধৌত করে, এর মাধ্যমেও কিন্তু মানুষে এই জীবাণু সংক্রমিত। গবেষণা দলের মতে বস্তির মতো ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর এলাকায় অন্ত্রপরজীবী জীবাণুর সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। গবেষণায় পশু পাখি এবং মানুষের অন্ত্র থেকে আমরা কিছু জীবাণু শনাক্ত করতে সক্ষম হয়েছি। এসব জীবাণুর মধ্যে ক্রিপ্টোস্পোরিডিয়াম, ব্লাস্টোসিস্টিস, জিয়ার্ডিয়া, অ্যান্টামিবা হিস্টোলিটিকা এগুলো আমরা শনাক্ত করতে পেরেছি এবং এগুলোর জিনগত বৈশিষ্ট্য নিরূপণের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু প্রজাতি পশু পাখির থেকে মানুষে এবং মানুষ থেকে পশু পাখিতে সংক্রমিত হতে পারে। বিশেষ করে পশু পাখির মল বা মানুষের মল এগুলো থেকে অন্য আক্রান্ত মানুষের মল এবং পশু পাখির থেকে অন্যান্য পশু পাখি এবং মানুষ আক্রান্ত হতে পারে এবং জনসচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি, পাশাপাশি সেখানে যদি স্বাস্থ্যকর একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে এসব জীবাণু সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি।